ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ভ্লগে। আগের দিন সন্ধ্যের সময় সব ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, যেহেতু সকাল সকাল বাড়ি থেকে একদম বের হব, তাই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর আগের দিনে আমি ডিম শুদ্ধটা রাত্রেবেলা করে রেখেছিলাম, যেন সকালে উঠে খুব বেশি টাইম না নিতে হয়। ঝটপট সব কাজগুলো শেষ করছি। এদিকে ডিমের খোসা ছাড়িয়ে বক্সে ভরে নিলাম, এদিকে বসিয়েছি চায়ের জল আর হচ্ছে ভাত। চলুন কথা বলতে বলতে এদিকে আমার চাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ভাতটা অল্প একটু ঠান্ডা করে আমি বক্সে ভরে নিয়েছি। কি হয়েছে বলুন তো, যেহেতু 2 দিনের জার্নি, 2 দিনের খাবার তো আর নিতে পারবো না। ওই তো যতক্ষণের খাবার নেওয়া গেল ততক্ষণই শান্তি। আর যেহেতু এতদিনের লং টাইমের জন্য বাড়ি থেকে বের হব, প্রায় মাসখানেকের মতন, সব কিছু তো গুছিয়ে বের হতেই হবে, না হয় এসে দেখবো ধুলো পড়ে সব একাকার হয়ে আছে। এদিকে আমার বর গেল ওয়াশরুমে ফ্রেশ হতে, আর আমি এদিকে চট করে রেডি হয়ে নিচ্ছি। খুব বেশি দেরি করব না, সকালে খুব বেশি কিছু খাওয়া হয়নি, জাস্ট জল আর চা খেলাম। খেয়ে এখন রেডি হয়ে বের হয়ে যাব। আর এই যে শোপিসটা, এটাই অ্যানিভার্সারিতে আমার ননদ গিফট করেছে। এটাকে খুব যত্ন সহকারে আলমারির মধ্যে রেখে বেরোচ্ছি। লিফটেও চলে আসলাম। এখন চলুন বাড়ির উদ্দেশ্যে দুগ্গা দুগ্গা করে রওনা দিব। আর অনেক দিন পরে যেহেতু বাড়িতে যাচ্ছি, সেই জন্য আমার আর আনন্দ দেখে কে, একেবারে খুশি খুশি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। ব্যাগপত্র খুব বেশি কিছু নিইনি জানেন, কারণ বাড়ি থেকে আমার অনেক কিছু নিয়ে আসার আছে, তখন ব্যাগ ডাবল হয়ে যাবে, এই জন্য খুব অল্প জিনিস নিলাম। লোকেশন সেট করা হয়ে গেছে, আমরা নয়ডা থেকে যাব পাটনাতে, বিহারে থাকবো। তো এখান থেকে দেখাচ্ছে 1026 কিলোমিটার, সে কিন্তু অনেকটা পথ। আর অ্যারাইভাল টাইম দেখাচ্ছে রাত 10টা 44 মিনিট। চলুন দেখি ঠিকঠাক সময়ের মতো পৌঁছাতে পারি কিনা। আর রোদটাও উঠেছে বেশ সুন্দর। যখন আমরা বের হই তখন বাজে সকাল ঠিক প্রায় 7:30টার মতন। ওয়েদারটাও বেশ সুন্দর। আর এই যে হাইওয়েতে যাচ্ছি, এটা হচ্ছে মথুরার আগ্রার হাইওয়ে। এত লং জার্নির পথ বাড়ি থেকে যখন বের হই তখন বেশ ফ্রেশ ফ্রেশ লাগছিল। আর মনে তো আনন্দ আছে, সে তো বলারই বাইরে। তো এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আপনারাও যেন আমার সাথে এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে পারেন। আমরা কিন্তু এই হাইওয়েতে প্রায় 103-4-এ চলেছি, কারণ নয়ডা থেকে এদিকের এক্সপ্রেসওয়েটা এত বড়ই সুন্দর যে বলারই বাইরে। যখনই আমরা 1000 কিলোমিটার জার্নি করছি, আমাদের কিন্তু বিন্দু মাত্র কোনো টায়ার্ডনেস আমরা ফিল করিনি। এত সুন্দর রাস্তা, চারপাশটা এত সুন্দর, গাছগাছালি দিয়ে একদম ভর্তি। জার্নি করতে করতে তখন প্রায় 11টার মতন বাজে। চলুন যতটুকু ভাত নিয়ে এসেছি দুইজন মিলে এখন মেখে জেগে একটু খেয়ে নিই, কারণ বলে যে খালি পেটে নাকি জার্নি করতে হয় না, এতে শরীর আরও বরং খারাপ হয়। তো ও বলছে যে আমি রাস্তায় আর দাঁড়াবো না, তুমি মাখো, এভাবেই খাইয়ে দাও, আমি এভাবেই গাড়ি চালাতে চালাতে খেয়ে নেব। তো খাওয়ার প্রায় অনেকক্ষণ পর দেখুন 1026 কিলোমিটার থেকে আমরা প্রায় 350 কিলোমিটারের মতন চলে এসেছি, মানে রইল 728 কিলোমিটার। খাওয়া দাওয়া শেষে মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। আমরা প্ল্যান করেছি যে রাস্তাঘাটে কোথাও খুব বেশি একটা সময় নষ্ট করব না, এবং আমরা তাই করেছি। কোথাও বেশি আমরা 5 থেকে 10 মিনিটের বেশি না দাঁড়াইনি, কারণ দাঁড়ালেই হয় যে রাস্তায় অনেক বেশি জ্যাম পড়ে যায়, যত বেশি লেট হয় সন্ধ্যা হয়। দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু এখন লখনৌতেই চলে এসেছি। ইচ্ছা ছিল লখনৌটা ঘুরে যাব, কারণ এই যে ছোট থেকে শুনি লখনৌ এত সুন্দর, লখনৌর বিরিয়ানি এত ফেমাস, তো সেটা আর হয়ে ওঠেনি, কারণ বাড়ি যেতে হবে। এখানে দাঁড়িয়েছি কারণ এখানে আমরা দুপুরে লাঞ্চটা করব। এত সব কিছু ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছে, কারণ পুরো জার্নিটা তো একেবারে দেখানো সম্ভব না, এই জন্য আমি স্প্লিট আর কাট করে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন এখানে ঢুকেছি লাঞ্চ করার জন্য, তখন দুপুর প্রায় 2:30টার মতন। কী খাবো চিন্তা করতে করতে আমি বলছি যে লখনৌতে বিরিয়ানি এত ফেমাস, আমি লখনৌ বিরিয়ানি ট্রাই করব। অ্যান্ড আমরা খাবো লখনৌ বিরিয়ানি। চলো দেখি কি আছে মেনু কার্ডে। যত কিছুই থাক, কোনো কিছু চুজ করার নাই, কারণ খাবো শুধু বিরিয়ানি। আমার বড় এখানে বিরিয়ানি অর্ডার করলো, যেহেতু সে মাটন পাগল মানুষ, সে একটা মাটনও অর্ডার করতে চাচ্ছিল, কিন্তু আমি তাকে দিইনি। বললাম এখানে যেহেতু এসছি আমি বিরিয়ানিই খাবো, আর বিরিয়ানিটাই তৃপ্তি সহকারে খাই। এখানে একটা বিরিয়ানি নিয়েছি যেহেতু 2জন মানুষ, আর সাথে দিয়েছে চিকেনের গ্রেভিটাও বেশ ভালো ছিল, আর বিরিয়ানিটাও খুব ভালো ছিল। তো চলুন কথা বলতে বলতে আমার খাওয়া প্রায়
কমপ্লিট আর আপনাদের একটু লোভও লাগাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আর লেট না করে একেবারে আবার রাস্তায় রওনা দিয়ে দিলাম। কারণ হয়েছে কি বলুন তো, এই যে বের হচ্ছি প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে আমরা তেল নিয়ে নিচ্ছি, মানে পেট্রোল ট্যাঙ্কি ফুল করে। শুনেছি যে ইউপি পার করলে বিহারে নাকি তেল খুব বেশি একটা পাবো না রাস্তায়। যেখানেই রাস্তায় দাঁড়াচ্ছি ট্যাঙ্ক খালি হচ্ছে, সেখানেই ট্যাঙ্ক ফুল করে আবার একটু একটু করে রওনা হচ্ছি। আর যেহেতু আমরা প্রায় 100 থেকে 120 স্পিডে চলছি, তো ট্যাঙ্কও খুব তাড়াতাড়ি ফাঁকা হচ্ছে। আর আমাদের গাড়ির মাইলেজ দিচ্ছে প্রায় 15.5। ওই তো বলতে বলতে এক জায়গায় ইন্ডিয়ান অয়েল থেকে পেট্রোল ট্যাঙ্ক ফুল করলাম, আর এদিকে হচ্ছে ও গাড়ির চাকাতে হাওয়া দিচ্ছে। কারণ প্রত্যেকটা চাকার হাওয়া ঠিক আছে নাকি সেটাও চেক করতে হয়, যেন অতিরিক্ত গরমে আবার চাকা ব্রাস্ট না করে। তো এই দায়িত্বটা ওই করছে, আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো চলুন সব কিছু শেষ করে আবার রওনা হলাম। তখন সন্ধ্যা প্রায় 7:30টার মতন, অন্ধকারও হয়ে এসছে। আর আমাদের জার্নিটা কিন্তু আমরা বেশ ভালোই এনজয় করছি। দেখা হচ্ছে এটার নেক্সট পার্টে। সে পর্যন্ত টাটা।